প্রিয় দিনী ভাই এবং বোনেরা, 2024 সালে জিলহজ মাসে কত টাকা ক্যাশ থাকলে আপনাকে কুরবানি করতে হবে, অন্যথায় আপনি গুনাহগার হয়ে যাবেন। এবং ছেলের যদি ইনকাম থাকে, বাপের ইনকাম না থাকে, উভয়ে কি কুরবানি করতে হবে নাকি একজন কুরবানি করলেই হবে? স্বামী স্ত্রী উভয়ে যদি ইনকাম করে একজন কুরবানি করলে হবে নাকি উভয়জন কুরবানি করতে হবে? এবং ঋণ যদি আপনার থেকে থাকে অথবা ঋণ করে এনে যদি আপনি কুরবানি দেন, তাহলে কুরবানি কি আপনার হবে নাকি কুরবানি হবে না? আকিকা এবং কুরবানি একসাথে করলে হবে কি হবে না? এবং মৃত ব্যক্তিদের নামে কুরবানি করলে হবে কি হবে না? এবং কুরবানির গোশত আপনারা ফ্রিজে রেখে খেতে পারবেন কিনা এবং মা বাবাকে খাওয়াতে পারবেন কিনা, এই সম্পূর্ণ এ টু জেড মাসআলাগুলো আজকে আমি আপনাদেরকে ইনশাআল্লাহ জানিয়ে দিব। আশা করি ভিডিওটা দেখার পরে আপনাকে আর কারো কাছে এই বিষয়ে জিজ্ঞাসা করতে হবে না, অবশ্যই আপনি নিজেই একা একা ইনশাআল্লাহ শিখতে পারবেন। এই জন্য আসুন মাসআলাগুলো আমি এক একটা করে আপনাদেরকে বলিতেছি। অবশ্যই গুরুত্বপূর্ণ মাসআলা, আপনাকে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে হবে এবং মাসআলাগুলো শিখতে হবে, বুঝতে হবে। সম্মানিত প্রিয় দিনী ভাই এবং বোনেরা, জীবনে তো অনেক সময় নষ্ট করেছেন গান বাদ্য, টিভি, সিনেমা, টিকটক ইত্যাদি থেকে। গুরুত্বপূর্ণ মাস চলিতেছে জিলহজ মাস। এই জিলহজ মাসের মধ্যে এই কুরবানির মাসআলাগুলো অবশ্যই আপনাকে জানতে হবে, বুঝতে হবে এবং শিখতে হবে। তাহলে আসুন 2024 সালে জিলহজ মাসে কত টাকা আপনার কাছে ক্যাশ থাকলে আপনাকে কুরবানি করতে হবে, অন্যথায় আপনি গুনাহগার হয়ে যাবেন, এই বিষয়টা আমরা জেনে নেই। এই বিষয়টা জানার আগে অবশ্যই আপনাকে বুঝতে হবে নেসাব কাকে বলে, কুরবানির নেসাব কি, কত টাকা হলে আপনাকে কুরবানি দিতে হবে। অবশ্যই খুব সুন্দর করে আলোচনাগুলো আজকে শুনতে থাকুন, আমি এক এক করে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। দেখেন, জাকাতের নেসাবের উপর কুরবানির নেসাব কি নির্ভরশীল। জাকাতের নেসাব হলো 7.5 ভরি স্বর্ণ অথবা 52 তোলা রূপা যদি আপনার কাছে থেকে থাকে, অথবা এইগুলো নেই কিন্তু এই পরিমাণ টাকা আপনার কাছে আছে, তাহলে অবশ্যই জাকাত আপনার উপর ওয়াজিব হয়। যার উপর জাকাত ওয়াজিব হয় তার উপর কুরবানি করাটাও কি ওয়াজিব হয়ে যায়। সম্মানিত প্রিয় দিনী ভাই এবং বোনেরা, তাহলে আসুন বর্তমান বাজারে 7.5 ভরি স্বর্ণের মূল্য অথবা 52 তোলা রূপা যদি আপনার থেকে থাকে, তাহলে এর মূল্য কত আসে এটা যদি আমরা হিসাব করি, তাহলে আমরা কুরবানির মাসআলাগুলো বের করতে পারি। কারণ আমরা আজকে জানবো যে সর্বনিম্ন কত টাকা আপনার কাছে থাকলে 2024 সালে আপনাকে কুরবানি করতে হবে, অন্যথায় গুনাহগার হয়ে যাবেন। দেখেন, 2024 সালে বর্তমান বাজারে 7.5 ভরি স্বর্ণ এর মূল্য আসে আপনার 8 থেকে 8.5 লাখ টাকা, আর 52 তোলা রূপা এর মূল্য আসে আপনার সর্বনিম্ন মূল্য যেটা, এটা হলো 68,000, আর ঊর্ধ্বে আপনার 1,05,000 টাকা কি আসে। তাহলে অবশ্যই বুঝতে পেরেছেন, আপনার কাছে সর্বনিম্ন যদি 68,000 অথবা 70,000 টাকা থেকে থাকে 2024 সালে জিলহজ মাসে, অবশ্যই আপনাকে কিন্তু কুরবানি করতে হবে, অন্যথায় আপনি গুনাহগার হয়ে যাবেন। তাহলে অবশ্যই বুঝতে পেরেছেন কত টাকা আপনার কাছে থাকলে আপনাকে কুরবানি করতে হবে, কারণ কুরবানির নেসাব এটা জাকাতের নেসাবের উপর কি নির্ভরশীল। অবশ্যই বুঝতে পেরেছেন, অবশ্যই সর্বনিম্ন 68,000 টাকা, অর্থাৎ বর্তমান 24 সালে 68,000 টাকা যদি আপনার কাছে থেকে থাকে, অথবা 70,000 টাকা এরকম থেকে থাকে, আপনাকে কুরবানি করতে হবে। তাহলে 2 নম্বর বিষয়টা আমরা জেনে নেই, ছেলে যদি ইনকাম করে আর পিতার যদি ইনকাম না থাকে, তাহলে ছেলেকে কুরবানি করতে হবে নাকি পিতার পক্ষ থেকে কুরবানি করবে? মনে করেন আপনি ছেলেকে বিদেশ পাঠাইলেন, টাকা পয়সা ইনকাম করতেছে, সে যদি সর্বনিম্ন 68,000 টাকা তার অ্যাকাউন্টে থেকে থাকে, অবশ্যই তার পক্ষ থেকে কুরবানি করাটা কি ওয়াজিব হয়ে যাবে। আপনার পক্ষ থেকে কুরবানি করা ওয়াজিব নয়, বরং আপনি যদি করেন তাহলে নফল হিসাবে করতে পারেন। সম্মানিত প্রিয় দিনী ভাই এবং বোনেরা, তাহলে আবার আসুন 3 নম্বরে, স্বামী স্ত্রী উভয়ে যদি ইনকাম করে, অর্থাৎ স্বামী সেও চাকরি করতেছে আর স্ত্রীও কি গয়না আছে, অলংকার আছে, তাহলে উভয়ের কি কুরবানি দিতে হবে নাকি শুধুমাত্র একজন দিলেই হবে, এই বিষয়টা আমরা জেনে নেই। দেখেন, এই ব্যাপারে 2টি হাদিস রয়েছে। এক হাদিসে বলা হয়েছে যে প্রত্যেক ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করাটা কি ওয়াজিব যদি নেশাব পরিমাণ মালের মালিক হয়ে যায়। আরেক হাদিসের মধ্যে বলা হয়েছে প্রত্যেক পরিবারের পক্ষ থেকে কি একটা কুরবানি করা কি ওয়াজিব। তাহলে 2টা হাদিস, একটা হাদিস ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আপনার গ্রহণ করেছেন, সেটা হলো প্রত্যেক ব্যক্তির পক্ষ থেকে যদি সে নেশাব পরিমাণ মালের মালিক হয়ে যায়, তাহলে তাকে আলাদা আলাদা কুরবানি করতে হবে। আর আপনার ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি দ্বিতীয় হাদিসটা গ্রহণ করেছেন, অর্থাৎ প্রত্যেক পরিবার, একজন পরিবারে 5 জন সদস্য থাকলে 5 জন যদি নেশাব পরিমাণ মালের মালিক হয়ে যায়, তাহলে 5 জনের কুরবানি করতে হবে না, বরং পরিবারের পক্ষ থেকে একটা কুরবানি করলেই কি আপনার কুরবানি হয়ে যাবে। এটা ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি কি মত পোষণ করেছেন। সম্মানিত প্রিয় দিনী ভাই এবং বোনেরা, তাহলে এই ক্ষেত্রে স্ত্রী পারলে অবশ্যই আপনি কুরবানি করবেন, কারণ কিটটামি করা কিন্তু ভালো নয়। অবশ্যই আপনি কি আপনার পক্ষ থেকে একটি কুরবানি আলাদা করবেন আর স্বামীর পক্ষ থেকে কি কুরবানি করবেন, অন্যথায় আপনি দ্বিতীয় হাদিসের উপর, অর্থাৎ প্রত্যেক পরিবারের পক্ষ থেকে যে হাদিস রয়েছে ওই হাদিসের উপর আমল করতে পারেন, আপনাকে কুরবানি করতে হবে না, আপনার স্বামী করলেই কি হবে। সম্মানিত প্রিয় দিনী ভাই এবং বোনেরা, তাহলে এবার আসুন 4র্থ নম্বরে, আপনার যদি ঋণ থাকে
তাহলে আপনার কুরবানি হবে কিনা, অথবা ঋণ করে টাকা এনে আপনার কুরবানি যদি আপনি করেন তাহলে আপনার কুরবানি হবে কিনা। অবশ্যই আপনার কুরবানি হবে, এতে কোনো সন্দেহ নেই, যদি ঋণের চাপ না থাকে। হ্যাঁ, যদি এরকম চাপ সৃষ্টি করে আপনাকে ঋণ দিতে হবে, তাহলে অবশ্যই আপনি কুরবানি না করে ইনশাল্লাহ আপনি আপনার ঋণ দিয়ে দিবেন, তাহলে আপনি গুনাহগার হবেন না। তাহলে এটা 4th নম্বর। তাহলে এবার আসুন, আপনি আকিকা এবং কুরবানি একসাথে করতে পারবেন কিনা। অনেকে প্রশ্ন করলে হুজুর আকিকা এবং কুরবানি একসাথে করতে পারবো কিনা। সম্মানিত প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আপনারা আকিকা এবং কুরবানি একসাথে কি করতে পারবেন। দেখেন, ছেলের ক্ষেত্রে সুন্নত হলো 2টি বকরি কি আকিকা দেওয়া, আর মেয়ের ক্ষেত্রে বলা হয়েছে 1টি বকরি আকিকা দেওয়া। এখন আপনি যদি কুরবানির গরুর ক্ষেত্রে আকিকা এবং কুরবানি একসাথে নাম দেন, তাহলে কুরবানির নাম একটা দিতে হবে, আর ছেলে যদি হয় তাহলে 2টা নাম আপনার আকিকা দিতে হবে, আর মেয়ে হলে একটা নাম কি আপনার আকিকা দিতে হবে। অবশ্যই বুঝতে পেরেছেন, কুরবানির একটা নাম, আর ছেলে হলে 2টা-3টা নাম আপনাকে দিতে হবে। আর যদি আপনার মেয়ে হয় তাহলে কি 2টা নাম দিলেই কি হবে, কারণ কুরবানির একটা আর মেয়ের কি একটা। অবশ্যই বুঝতে পেরেছেন সম্মানিত প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আকিকা এবং কুরবানি একসাথে আপনারা দিতে পারবেন কিনা বুঝতে পেরেছেন। এবার আসুন, মৃত ব্যক্তিদের নামে আপনাদের কুরবানি করলে হবে কি না। অবশ্যই মৃত ব্যক্তি যারা আপনার মা বাপ দাদা দাদি নানানি অথবা কোনো বুজুর্গের নামে আপনি কি করলেন, কুরবানি করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কুরবানি করলেন, অবশ্যই মৃত ব্যক্তিদের নামে কুরবানি করলে কুরবানি হবে। তবে এটা আপনার ওয়াজিব নয়, বরং নফল হিসাবে কি কুরবানি হয়ে যাবে। কারণ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কুরবানি দিয়েছিলেন। সম্মানিত প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এবার আসুন, আপনি আপনার কুরবানির গোশত কি ফ্রিজের মধ্যে রেখে সারা বছর খেতে পারবেন কিনা, খেলে জায়েজ হবে কি হবে না, সেই বিষয়ে আমরা আলোচনা করি। অবশ্যই ফিকহ শাস্ত্রের কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে সারা বছর আপনি আপনার গোশত কি আপনার কুরবানির গোশত ফ্রিজে রেখে আপনি খেতে পারবেন, এতে কোনো সমস্যা নেই। আপনার মা বাবাকেও খাওয়াতে পারবেন, কোনো সমস্যা নেই। অনেকে বলে থাকে হুজুর আকিকার গোশত কি খাওয়া যাবে। হ্যাঁ, আকিকার গোশত কুরবানির গোশতের মতোই, অর্থাৎ কুরবানির গোশত যেমন ভাবে কি আপনি মা বাবাকে খাওয়াতে পারবেন, সারা বছর ফ্রিজে রেখে কি আপনি খেতে পারবেন, ঠিক তেমনি ভাবে আকিকার গোশত আপনি আপনার মা বাবাকে খাওয়াতে পারবেন এবং ফ্রিজের মধ্যে রেখে সারা বছর খেতে পারবেন, এতে কোনো সমস্যা হবে না। তাহলে অবশ্যই এই গুরুত্বপূর্ণ মাসআলাগুলো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর আমাদের এই ইসলামিক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, কারণ প্রতিদিন আমরা এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড দিতেছি, আপনারা দেখতে পারবেন, অনেক কিছু শিখতে পারবেন, জানতে পারবেন। সম্মানিত প্রিয় দিনী ভাই এবং বোনেরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।